সচরাচর একটা কথা আমরা শুনতে পাই, নেগেটিভ ভেবো না, পজিটিভ ভাবো। এই কথাটা, নেগেটিভ থিঙ্কিং করো না, পজিটিভ থিঙ্কিং করো, কথাটা 100% ঠিক কথা। কিন্তু এখানে আমাদের বুঝতে হবে পজিটিভ এবং নেগেটিভ এই দুটো শব্দ কিন্তু একদম আপেক্ষিক। কোন পরিস্থিতিতে কোনটা পজিটিভ এবং কোন পরিস্থিতিতে কোনটা নেগেটিভ সেটা কিন্তু আগে আমাদের ভালোভাবে বুঝতে হবে। যেমন ধরো, যে পজিটিভ ভেবেছিল সে তো পেন্সিল আবিষ্কার করেছিল, সে বুঝতে পেরেছিল পেন্সিল দিয়ে আমরা কিছু লিখতে পারবো, আমরা ছবি আঁকতে পারবো। কিন্তু কেউ একজন হয়তো নেগেটিভ ভেবেছিল, সে ভেবেছিল লিখতে গিয়ে বা আঁকতে গিয়ে আমরা কোথাও ভুল করতে পারি, তাই কিন্তু সে ইরেজার আবিষ্কার করেছিল, তাই তো? যে খুব পজিটিভ ভেবেছিল সে নৌকা আবিষ্কার করেছিল, সে জাহাজ আবিষ্কার করেছিল। যে একটু নেগেটিভ ভেবেছিল সে ভেবেছিল হয়তো কেউ ডুবেও যেতে পারে, তাই সে লাইফ জ্যাকেট আবিষ্কার করেছিল। তো এই ক্ষেত্রে যদি আমরা এই ভাবনাগুলিকে নেগেটিভ ভাবনা বলি, তাহলে এই ধরনের নেগেটিভ ভাবনা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদেরকে রক্ষা করে। তাই পজিটিভ আর নেগেটিভ এই দুটো বিষয় কিন্তু ভীষণ আপেক্ষিক। একটা পরমাণুর মধ্যেও কিন্তু পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকে, তবেই কিন্তু ব্যালেন্স হয়। হ্যাঁ, তো এখন কোন ক্ষেত্রে নেগেটিভ ভাবনাটা আমরা রাখবো না? ধরো কালকে পরীক্ষা আমার, তো আমার মনে হচ্ছে কিছু যদি আমি না পড়ি আমি তো পারবো না। তো এইটুকু নেগেটিভ ভাবনা ঠিক আছে, তাতে করে কি হবে, আমরা বাড়ি গিয়ে পড়াশোনাটা করতে পারবো, সেই ইউস্ট্রেস বলেছিলাম। কিন্তু এইরকম যদি হয়, ওরে বাবারে কালকে পরীক্ষা, আমি কিছু পড়লেও পারবো না, আর না পড়লে তো পারবোই না, অত না পড়বোই না, ছেড়েই দিই, ওরে বাবারে কি হবে কি হবে। এই জিনিসটা হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, আসলে ডিস্ট্রেস। বোঝা গেল? আচ্ছা, এই পুরো বিষয়টায় তোমাদের কি মতামত সেটা কিন্তু একটু আমাকে বলো। তাহলে আজকে কি বললাম, পজিটিভ থিঙ্কিং আর নেগেটিভ থিঙ্কিং কিন্তু সময়ের ওপর নির্ভর করছে, কোন সময় কোনটা পজিটিভ আর কোন সময় কোনটা নেগেটিভ সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো তোমরা কিন্তু জানিও তোমাদের মতামত।